বাংলাদেশ এখন একটা বিরাট রাজনীতিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। কিন্তু ঠিক এই সময়েই দেশের রাষ্ট্রপ্রধানের একটা ছোট্ট মন্তব্য পুরো রাজনীতিক অঙ্গনে যেন একটা ঝড় তুলে দিয়েছে। তো চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি এই একটা মন্তব্যের পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে। তো প্রশ্নটা খুবই সহজ আর অদ্ভুত। কেন একজন রাষ্ট্রপতি, যিনি একটা নির্দিষ্ট দলের সমর্থনে নির্বাচিত, হঠাৎ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের স্লোগান ব্যবহার করবেন? মানে ভাবুন তো একবার, একটা মাত্র বাক্য কিভাবে একটা দেশের রাজনীতির এত গভীর বিভেদ আর ভবিষ্যতের এত অনিশ্চয়তাকে একেবারে আয়নার মতো আমাদের সামনে তুলে ধরতে পারে। ঘটনাটা ছিল ২০২৬ সালের মার্চের শুরুর দিকের। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণ শেষ করলেন, কিন্তু যেভাবে তিনি শেষ করলেন সেটাই ছিল চমকে দেবার মতো। তিনি বললেন, বাংলাদেশ জিন্দাবাদ। অথচ বছরের পর বছর ধরে আমরা তাকে ভাষণ শেষ করতে শুনেছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে, মানে একেবারে উল্টো একটা স্লোগান। এখন প্রশ্ন হল, হঠাৎ এই পরিবর্তন কেন? এর আসল মানেটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। দেখতে হবে সেই নাটকীয় প্রেক্ষাপটটা, যেখানে একজন রাষ্ট্রপতিকেই দুটো একেবারে ভিন্ন ধরনের সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করতে হয়েছে। দেখুন, গত কয়েকটা বছর কিন্তু ছিল সাংঘাতিক নাটকীয়। ২০২৩ সালে তিনি যখন রাষ্ট্রপতি হন, তখন তিনি ছিলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। কিন্তু এর ঠিক পরের বছরই, মানে ২০২৪ সালের আগস্টে, একটা বিরাট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই সরকারের পতন হয়। আর এই একই রাষ্ট্রপতি কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়ান। তো বুঝতেই পারছেন কি একটা উত্তাল সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। আর ঠিক এই পটভূমিতেই এলো তার সেই আলোচিত স্লোগান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে তো সবাই শেখ হাসিনার রাষ্ট্রপতি হিসেবেই চিনত। তার পুরো রাজনৈতিক জীবনটাই কেটেছে আওয়ামী লীগের সঙ্গে। এমনকি ৭৫-এ শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রতিবাদ করতে গিয়ে তাকে জেলও খাটতে হয়েছে। তো এমন একজন একনিষ্ঠ সমর্থকের মুখ থেকে একেবারে ভিন্ন একটা স্লোগান আসাটা যে রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছে কত বড় একটা ধাক্কা ছিল, সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। তাহলে আসল কারণটা কি? কেন তিনি এমনটা করলেন? এর উত্তরটা কিন্তু আর কেউ না, খোদ রাষ্ট্রপতি নিজেই দিয়েছেন। নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে তার অভিজ্ঞতা কেমন ছিল তা নিয়ে তিনি বেশ খোলামেলা কথাই বলেছেন। রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি সোজা সাপটা একটা কথা বলেছেন, আমি খুবই অপমানিত বোধ করেছিলাম। ব্যাস, এই একটা বাক্যই হয়তো পুরো ঘটনার সারমর্ম। তারই ব্যক্তিগত অনুভূতি আর অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন সবকিছু যেন এই কথাটার মধ্যে চলে আসে। চলুন একটু বিস্তারিতভাবে দেখি কেন তিনি এতটা অপমানিত বোধ করেছিলেন। ওই একই সাক্ষাৎকারে তিনি বেশ কয়েকটা অভিযোগ তুলে ধরেন, যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান নাকি কয়েক মাস তার সাথে দেখাই করেননি, তার জনসংযোগ বিভাগটাকেও নাকি সরিয়ে নেওয়া হয়েছে, আর যেটা তাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে সেটা হলো বিদেশের সব বাংলাদেশি দূতাবাস থেকে তার ছবি বা প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। তার মতে তাকে একপাশে সরিয়ে রাখা হয়েছে এবং রাষ্ট্রপ্রধান হিসেবে যে সম্মানটা তার প্রাপ্য সেটা তাকে দেওয়া হচ্ছে না। আর দেখুন, এই ছবি সরিয়ে ফেলার ব্যাপারটা কিন্তু শুধু তার ব্যক্তিগত অনুভূতির বিষয় না, এর একটা শক্ত সাংবিধানিক ভিত্তিও আছে। কারণ বাংলাদেশের সংবিধানেই স্পষ্ট করে বলা আছে যে বিদেশে বাংলাদেশের দূতাবাস বা মিশনে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করাটা বাধ্যতামূলক। সুতরাং এটা সংবিধানের সরাসরি লঙ্ঘন। তিনি আরও একটা ভারী কথা বলেছেন, আমার কণ্ঠরোধ করা হয়েছে। এই কথাটার মধ্য দিয়ে আসলে তার গভীর একাকিত্ব আর ক্ষমতাহীনতার অনুভূতিটা ফুটে ওঠে। মানে তিনি সাংবিধানিকভাবে দেশের প্রধান, অথচ তার কথা বলার বা মত দেওয়ার সুযোগই প্রায় নেই। এটা কিন্তু রাষ্ট্রপ্রধান আর সরকারের মধ্যে যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে সেটারই একটা স্পষ্ট ইঙ্গিত, তাই না? তো এই সব কিছুর ফল কি দাঁড়ালো? ফল হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জানিয়ে দিয়েছেন পরের জাতীয় নির্বাচনের পর তিনি আর এই পদে থাকতে চান না। তার এই ঘোষণাটা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা সেটাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রেক্ষাপটটা বুঝলাম। এবার চলুন সেই মূল জায়গাটা ফেরা যাক। একটা স্লোগান, বাংলাদেশ জিন্দাবাদ, এটা নিয়ে এত কথা হচ্ছে কেন? কারণটা হলো, বাংলাদেশের রাজনীতিতে স্লোগান কিন্তু শুধু কয়েকটা শব্দ না,
এর পিছনে আছে বিশাল আদর্শিক আর ঐতিহাসিক বিভেদ। দেখুন, এই দুটো স্লোগানের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। জয় বাংলা এটা হলো আওয়ামী লীগের স্লোগান, এটা বাঙালি জাতীয়তাবাদ আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। অন্যদিকে বাংলাদেশ জিন্দাবাদ এটা বিএনপির স্লোগান, যেটা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চালু করা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে। তো যখন আওয়ামী লীগের মনোনীত একজন রাষ্ট্রপতি বিএনপির স্লোগানটা ব্যবহার করেন, তখন সেটা আর একটা সাধারণ কথা থাকে না, এটা হয়ে দাঁড়ায় একটা খুবই শক্তিশালী রাজনৈতিক বার্তা। তাহলে রাষ্ট্রপতির এই ব্যক্তিগত অপমানবোধ আর তার এই প্রতীকী প্রতিবাদ, এই পুরো ঘটনাটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর এর ভবিষ্যৎ নিয়ে অনেকগুলো বড় বড় প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রথমত, একজন রাষ্ট্রপতি যাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন, তিনি একটা বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। দ্বিতীয়ত, একটা সাধারণ স্লোগানের পরিবর্তন আসলে দেশের গভীর আদর্শিক লড়াইটাকেই সামনে নিয়ে আসছে, আর সব মিলিয়ে দেশের রাজনৈতিক মানচিত্রটা যেন নতুন করে আঁকা হচ্ছে। আর এর মধ্যে রাষ্ট্রপ্রধানের পদত্যাগের ইচ্ছার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এটাকে শুধু ব্যক্তিগত ক্ষোভ হিসাবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে ক্ষমতার যে ভারসাম্য, সেটা কিভাবে বদলে যাচ্ছে তারই একটা স্পষ্ট ছবি। আর সব শেষে যে প্রশ্নটা থেকে যায়, এবং যেটাই এখন বাংলাদেশের রাজনৈতিক মহলের সবচেয়ে বড় আলোচনার বিষয়, রাষ্ট্রপতির এই অবস্থান পরিবর্তন আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা কি শুধুই বর্তমান সরকারের প্রতি তার এক ধরনের অনাস্থার প্রকাশ, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ, যা দেশের রাজনীতিতে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে? এর উত্তরটা বোধহয় সময়ই বলে দেবে।